আগামী ২৫ জুলাই কুমিল্লা টাউন হল মাঠে জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশ আয়োজন করেছে কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদ। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে নগরীর কান্দিরপাড় সিটি মার্কেটে প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কুমিল্লা জেলার সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আজহারুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ সহ অনেকেই। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মানববন্ধনে বক্তারা অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে তাদের উপস্থিতি আহ্বান জানান। এছাড়াও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন গণ অধিকার পরিষদ। 25 তারিখ ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে ডাকসুর সাবেক বিপি, তারুণ্যের অহংকার, সারা বাংলাদেশের তারুণ্যের আইকন, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ নুরুল হক নূর ভাইয়ের আগমন ঘটছে। সেই উপলক্ষে আমরা কুমিল্লাবাসীর আপামর জনতাকে এই 25 তারিখ প্রোগ্রামে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত 2 দিন আগে যে মাইলস্টোন কলেজে আমাদের অসংখ্য ছাত্রছাত্রী আহত এবং নিহত হয়েছে, আমরা তার গভীরভাবে শোক প্রকাশ করছি এবং আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই মাইলস্টোন কলেজের সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। আমাদের কেন্দ্রীয় কমিটি সেই বিষয়গুলো অবগত করছেন। আজকে আপনাদের মাধ্যমে আমাদের যেই বক্তব্য, সেই বক্তব্যটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা শীর্ষক সমাবেশ ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠ আগামী 25 তারিখ রোজ শুক্রবার বেলা 2:30 থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। সেই প্রোগ্রামে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান ভাই এবং গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান ভাই সহ এবং আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সভাপতি, সেক্রেটারি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের কুমিল্লার এই সমাবেশে উপস্থিত থাকবেন। আমরা মিডিয়া কভারেজ করার জন্য আমরা আমাদের সাংবাদিক ভাইদের প্রতি বিনীত অনুরোধ করব যে আমাদের এই প্রোগ্রামটাকে সর্বোচ্চ এবং তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের মিডিয়া কভারেজটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সেই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি কুমিল্লা জেলার সকল উপজেলার এবং কুমিল্লা শহরের আনাচে কানাচে সকল জনগণকে জানাচ্ছি, আসুন ডাকসুর সাবেক বিপির নুরুল হক নূরের জনসমাবেশে, যার ঐতিহাসিক একটা রূপরেখা এবং আমাদের কুমিল্লার যে 11টা আসন রয়েছে সেই আসন ভিত্তিক আমাদের নির্বাচনী প্রচারণার জন্য আমাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হবে আগামী এই 25 তারিখের সমাবেশ থেকে। এবং আমরা এর মাধ্যমে কুমিল্লার সকল শ্রেণীর ছাত্র, যুব, শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষদেরকে উদাত্তভাবে আহ্বান করছি আমাদের এই সমাবেশকে সফল করার জন্য, সমাবেশে উপস্থিত থাকার জন্য। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে। গণ অধিকার পরিষদ আপনারা জানেন 18 কোটা সংস্কার পরবর্তী সময়ে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হওয়া এবং এ পর্যন্ত লড়াই সংগ্রামের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এখনো আছি এবং আমরা সত্যিকার অর্থে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইনশাল্লাহ লড়াই ও সংগ্রাম করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা আমাদের যে জন আকাঙ্ক্ষামূলক যে রাজনীতি, সেই রাজনীতি করে যাচ্ছি। একটি কোশ্চেন এসেছে আমার সামনে, যেটা হচ্ছে হামলার ব্যাপারে কোনো ধরনের আছে কিনা। এই ধরনের আসলে কোনো কিছুই নেই। তবে এটা আমি বলতে পারি যে গণ অধিকার পরিষদের প্রোগ্রামে সর্বস্তরের মানুষের একটা সহযোগিতা করার তাদের একটা আছে। এ ধরনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই। আর পাশাপাশি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি কুমিল্লার সর্বস্তরের মানুষকে, ইনশাল্লাহ আগামীকালের যে ঐতিহাসিক তারুণ্যের আইকন ডাকসুর বিপি, সাবেক ডাকসু বিপি নুরুল হক নূরের যে সমাবেশ, সেই সমাবেশে আপনারা দলে দলে যোগ দিন এবং সেই সমাবেশকে সফল ও সার্থক করুন। আর পাশাপাশি আমার গণ অধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীদের বলবো, হয়তো ওয়েদার একটু প্রতিকূল পরিবেশে থাকতে পারে, ঝড় বৃষ্টি সকল কিছু উপেক্ষা করে আপনারা প্রস্তুত থাকুন আগামী দিনের এই ঐতিহাসিক
কুমিল্লা টাউন হলের মাঠে উপস্থিত হওয়ার জন্য। কিছু বলবো? লোক সমাবেশের কথা বলেন। লোক সমাবেশ বলবো? হ্যাঁ।